কলকাতা শহরটার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ইতিহাসের পাতায় লেখা গল্প, উৎসবের রং আর রাস্তার ধারের মুখরোচক খাবারের সুবাস। কিন্তু কলকাতার রাতের কথা আলাদা। যখন সূর্য ডোবে শহরটা নতুন রূপে সেজে ওঠে। তাই তো আমরা চলে এসেছি কলকাতার এক সুস্বাদু দুধমালাই খেতে, যেটা কলকাতার একটি বিশেষ খাবার। দুধমালাই সাধারণত খুব সাধারণ আইটেমগুলো দিয়েই তৈরি করা হয়। অনেকক্ষণ যাবৎ জাল দেওয়া দুধের উপর যখন মোটা আস্তরণের সর পড়ে যায়, সেই সময় সেই দুধগুলোই হরলিক্সের সাথে মিক্সচার করে একটি সুন্দর মালাই তৈরি করে, যা খেতে বেশ সুস্বাদু। আমরা সেই মালাইয়ের স্বাদ নিতে আজকে এখানে চলে এসেছি। এখন আমরা একটি হলুদ ট্যাক্সি ভাড়া করে নিলাম হাওড়া ব্রিজ দেখার জন্য। হলুদ ট্যাক্সিতে চেপে শহর ঘুরলে মনে হয় যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছি। রাতের কলকাতার রাস্তায় ট্যাক্সির জানালা দিয়ে বাতাস লাগা আর শহরের আলো ছায়ার খেলা দেখার মজাই আলাদা। এখানে রাত যত গভীর হয় শহর তত বেশি বেঁচে ওঠে। ব্যস্ততা কমলেও একটা অন্যরকম সৌন্দর্য ছড়িয়ে পড়ে চারপাশে, আর সেই সৌন্দর্য উপভোগ করতে আমি চড়ে বসেছি এই ঐতিহ্যবাহী ট্যাক্সিতে। কলকাতার এই হলুদ ট্যাক্সি শুধু যানবাহন নয়, এটি শহরের আত্মা। কাঠের স্টিয়ারিং আর জানালার বাইরে দ্রুত বয়ে যাওয়া শহরের দৃশ্য, এ যেন এক নস্টালজির সফর। রাতের হাওড়া ব্রিজের ঝলমলে আলো আর কলকাতা শহরের শীতল হাওয়া সব মিলে এক অন্যরকম অনুভূতি। সময়ের সাথে সাথে এই শহর বদলেছে, কিন্তু কিছু কিছু জিনিস রয়ে গেছে একেবারে চিরকালীন। হলুদ ট্যাক্সিতে চেপে চারপাশ ঘুরে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম হাওড়া ব্রিজের কাছে। হাওড়া ব্রিজ কলকাতার অন্যতম আইকনিক স্থাপনা, যা গঙ্গা নদীর উপর নির্মিত হয়ে কলকাতা ও হাওড়া শহরকে সংযুক্ত করেছে। এটি ভারতের ব্যস্ততম ব্রিজগুলোর মধ্যে একটি। 1943 সালে উদ্বোধন হওয়া এই ব্রিজের আসল নাম ছিল রবীন্দ্র সেতু, কিন্তু এটি মূলত হাওড়া ব্রিজ নামেই বেশি পরিচিত। ব্রিজটি একটি নাট বল্টু ছাড়াই নির্মিত, যা প্রযুক্তিগতভাবে একটি বিস্ময়কর স্থাপত্য। ব্রিটিশ আমলে যখন এটি নির্মিত হয়, তখন এর নকশা এমনভাবে করা হয়েছিল যেন এটি বিশাল জাহাজ ও নৌকার জন্য পর্যাপ্ত জায়গা ছেড়ে দিতে পারে। এটি 675 মিটার লম্বা এবং 57 ফুট চওড়া, যা দিনে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ এবং 1 লক্ষেরও বেশি যানবাহন বহন করে। সন্ধ্যার পরে এই ব্রিজটি অসাধারণভাবে আলোকিত হয়, যা কলকাতার এক অনন্য সৌন্দর্যের প্রকাশ করে। গঙ্গার প্রতিচ্ছবি রাতের ব্রিজের নিচে গঙ্গার জলের আলোর প্রতিফলিত হয়ে যা দেখলে মুগ্ধ হতে হয়। এটি কলকাতার আত্মার প্রতীক। দিনের আলোয় এটি কর্মব্যস্ত শহরের প্রতিচ্ছবি, রাতে এটি আলোয় মোড়া একটি স্বপ্নপুরী। আপনি যদি সত্যিকারের কলকাতার স্পিরিট অনুভব করতে চান, তবে অবশ্যই একবার রাতের হাওড়া ব্রিজ দেখতে বেরিয়ে পড়ুন। একটা শহরকে জানার সবচেয়ে ভালো উপায় হলো তার রাস্তায় হাঁটা, তার যানবাহনে চড়া আর তার গল্পগুলো শোনা। আজকের রাতের কলকাতা ভ্রমণের এখানেই শেষ, কিন্তু এই শহরের গল্প শেষ হবে না। দেখা হবে অন্য কোনো গলিতে, অন্য কোনো আলোয়। ভালো থাকবেন সবাই। সকলকে ধন্যবাদ। স্টে উইথ আশিকুর রহমান।